তোকে কিছু বলা মানেই বিপদ। বললাম তো ওখান থেকে কাউকে ব্ল্যাকমেল করছে। দূরে লোকের বাড়ির ছাদের উপরে বিড়াল উঠে বসে আছে, আর ও দূরবীন দিয়ে ওই বিড়ালটাকে দেখছে। ওই বিড়াল ওকে দেখছে না বলে ও ওইভাবে ডাকছে। সারাক্ষণ বিড়ালের পিছনে। তোকে ওরকম করলেও দেখবে না, ওর ভাষা তুই বলতেও পারিস না, জানিসও না। ও এখানে বসে বসে হোমওয়ার্ক করছিল, ওকে যেই আমি বলেছি বিড়ালের কথা, ব্যাস আমারই ভুল হয়েছে, ওকে না বলা উচিত হয়নি। হয়েছে ওইখানে গিয়ে পর্যবেক্ষণ করছে। দেখ ওর মধ্যে কত ধৈর্য, একভাবে কতক্ষণ ওই জায়গাটায় বসে আছে সেটা বল। তোর মধ্যে তো ওইটুকু ধৈর্যও নেই। কি বললো তোকে? হাই বললো না হ্যালো বললো? হ্যালো। কিভাবে বললো? আমাদের এখানে মোটামুটি 4 থেকে 5টার মতো বিড়াল আছে, আর ওই কোনো কারণে যদি খাবারের গন্ধ পেয়ে ঘরে ঢোকে, ব্যাস ওই একবার বিড়াল দেখলেই হয়ে গেল, সারাদিন ওই বিড়ালের পিছনে ঘুরে বেড়াবে। তোকে দেখতেও বিড়ালের মতো। এই ফোকলার এখানে একটা দাঁত পড়ে গেছে। দাঁত পড়লে তো ফোকলা হয়। তো অলরেডি ফোকলা আছে সেইখানে, এই পাশে একটা নেই, নিচে এই পাশে একটা, মাড়ির দাঁত নেই। পিকুর পিছনে সময় কাটানোর পরে সময়ের নামে সময় চলে যাবে। আমি এখন আসলাম রান্নাঘরে, কিছুটা কাজ গুছিয়ে নিই, তারপরে রান্নাবান্না করব। আর প্রথমে চিংড়ি মাছগুলোকে একটু জলের মধ্যে বয়েল করে নিয়ে ভাজা করব, তাতে তেলটা অনেকটা কম লাগে। নুন হলুদ দিয়ে জলটায় একটু বাবল উঠে গেলে তার মধ্যে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার সাথে সাথেই দেখুন কেমন করে রঙটা বদলে যাচ্ছে। এইরকমভাবে রান্না করে নিলে পরে চিংড়ি মাছের আষ্টে গন্ধও থাকে না। বিড়ালের সঙ্গে গল্প করে চলে এসেছে ভাত খেতে। আজকে স্কুল ছুটি রয়েছে, গুড ফ্রাইডে। এই দেখুন জলটা পুরোপুরি শুকিয়ে নিয়েছি। এইবারে মাঝখানটাতে অল্প একটু সর্ষের তেল দিয়ে মাছগুলোকে জাস্ট নাড়াচাড়া করে নিই। মাছগুলো রান্নায় খাওয়ার জন্য একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে। যে কোনো রান্না, পটল বলুন, এঁচড় বলুন, তার মধ্যে যখন চিংড়ি দেওয়া হয় এইভাবে তৈরি করে নিলে মাছগুলো খেতে ভালো লাগে। আর যদি পুরোপুরি মাছটা ধুয়ে একদম ডুবো তেলের মধ্যে ভাজা করতাম, সেক্ষেত্রে মাছগুলো অনেক সময় শক্ত শক্ত হয়ে থাকে। তেলটা মাঝখানে দিয়েছি, মাছগুলোকে একটু চারিদিকে সরিয়ে দিয়ে এই যে একটু তেলটা গরম হয়ে উঠলে তার মধ্যে নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। আর কড়াইটায় একটা সর পড়ে গেছে, মাছগুলো নামিয়ে নিয়ে এটাতে একটু জল দিয়ে রাখলে পরেই হালকাভাবে ডললেই পরিষ্কার হয়ে যাবে। ঘরে অনেক দিন ধরে একটা এঁচড় রয়েছে, সেটাকে আজকে রান্না করব। ওরে ও বাবা, মারাত্মক অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। লাইট চলা, 11:30 বাজে। কিচ্ছু দেখা যাচ্ছে না বাইরে। জামা কাপড়গুলো যখন মেললাম তখন এরকম ছিল না, ছাদ ভর্তি ছিল জামা কাপড়। কেচে ধুয়ে এখানে আবার ডবল করে দড়ি টাঙিয়ে নিয়ে সব মেললাম। এই তো শুরু, স্কুলে যাওয়ার টাইমে, স্কুল ছুটি হওয়ার টাইমে, আর রেনকোট। পায়ের মধ্যে বৃষ্টির জল লাগলেই তো তখন আর ভালো লাগে না। হ্যাঁ ওটাই বাকি আছে, অন্ধকার হয়ে গেছে পুরো। আর কোনো প্রশ্ন আছে? সরকার থেকে
রান্নাবান্না সব কিছু আমি গুছিয়ে ফেলেছি। এখানে মটর ডাল সেদ্ধ করলাম, আর এঁচোড় চিংড়ি রান্না হবে। এঁচোড়টাকে এটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করলাম, জলটাকে ড্রেন করতে হবে। আর এখানে সমস্ত রান্নার উপকরণ গুছিয়ে নিলাম, মশলাও রেডি হয়ে গেছে। এখন যাব স্নানে, স্নান করে ঠাকুর পুজো দিয়ে এসে রান্নাবান্না ঝপাঝপ করব। আর এইখানে হচ্ছে এই যে চানা মটর সেদ্ধ করে রেখেছি, এটা রাতের দিকে করার ইচ্ছে আছে। আর একে বলেছি বসে বসে স্কুলের হোমওয়ার্ক কর, ও একবার এখানে লেখে, আর ওই যে এই রান্নাঘরে বসে ভাবি কি যে কাছে থাকবে, পড়াশোনাটা ঠিকঠাক করে দেখতে পারবো। ও বাবা, ওর প্রশ্নের উত্তর দিতে দিতে আমার মাথা খারাপ হয়ে যায়। এই জল কোথায় গেল, এটা কি হলো, আরে ওই ভাপের মধ্যে থাক, ডালটা ভালো করে সেদ্ধ হবে, ছাড়, কিচ্ছু করিস না কিন্তু। খাতা নিয়ে বসেছে এখানে। কি রে তুই রান্নাঘরেই থাক, এই চিংড়ি মাছ ভেজে এখানে রাখা আছে, না হলে বিড়াল আসবে। খাদ্য স্নানে যাচ্ছি, ভদ্রভাবে থাক এখানে। তাহলে কি করবো ওগুলো এখন আমি? চার পায়া বিড়াল না ঢোকে, দুই পায়া বসে বসে পাহারা দে। পিকু কথা বলে শোন। এ হাত ধো, খা, আমি পরে যখন রান্না হয়ে যাবে তখন আর একটাও দেবো না, বুঝতে পারবি। আজকে স্কুলের অফিস খোলা রয়েছে, পিকুর একটা শার্ট কিনতে হবে, নতুন ইউনিফর্ম। তো আমার মনেই ছিল না, ওর বাবা সকালবেলায় আমাকে টাকা দিয়েও রেখে গেল। এখন স্নান করে পুজো দিয়ে টুক করে একটু যাই। এইটা ভর্তি আম, আম নিচে পড়ে না। এই হচ্ছে পিকুর স্কুল। আসো। কি করতে এসছিস আজকে স্কুলে? ফ্রাইডে, গুড ফ্রাইডে ছুটতে। আর এটা হচ্ছে পিকুর স্কুলের মেন গেট, গেট খোলা রয়েছে, অফিস খোলা। এটা মনে হয় হবে ওই ইয়ের খাতা বইয়ের দোকান, তাই না? এই যে কাজ হচ্ছে এই বিল্ডিংটা, স্টাফ রুম। স্টাফ রুম এখানে নাকি? ক্যান্টিনটা কোথায়? কালো করে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, এখন আবার ধীরে ধীরে দেখছি আকাশে মেঘ হচ্ছে। চট করে শার্ট নিয়ে বাড়ি যাই। পিকুর শার্ট কিনে নিয়ে আসলাম। স্কুল থেকে আসতে এই যে ঘড়িতে বাজলো এখন 1:16। আমার এখন জামা কাপড় চেঞ্জ করার সময় নেই, বাড়িতে একটু টুকটাক কাজ হবে, চট করে চা বানাতে হবে। এত পরিমাণে বাজ পড়ছে, সমস্ত লাইট অফ করে দিয়েছি, মেন নামিয়ে দিয়েছি, ইনভার্টার অফ করে দিয়েছি। তবে রান্নাবান্না তো হয়নি এখনও। একটা টর্চ জ্বালিয়ে নিলাম, দেখি মেঘ ঢাকা বন্ধ হলে তারপরে ইনভার্টার দেব। আর এখন বাজে ঘড়িতে প্রায় 1:30। তীব্র ঝড়ের সঙ্গে শুরু হয়েছে এখন প্রবল বৃষ্টি। এখন সন্ধে 7টা বাজে। আমি আর পিকু এখন একটু বাজারে আসলাম। আজকে রাস্তাঘাট বেশ অনেকটাই ফাঁকা। সামনে এই যে দোকানটা, ওই দোকানটাতে যাবো, কয়েকটা টুকটাক জিনিসপত্র কেনাকাটা করার আছে। তবে আমরা দোকানের অপোজিটে দাঁড়িয়ে ওয়েট করছি ওর বাবার জন্য। পিকুর বাবা আসলে তারপরে একসঙ্গে ওই দোকানে যাব। পিকু যেইখানে এসে বাজারঘাটে দাঁড়ায় সেইখানেই বিরিয়ানির দোকান। পিকুর এই পাশে একটা বিরিয়ানির দোকান, দেখিস। দোকানের মধ্যে আসলাম, একটা টেবিল কভার দেখছি, এটা বেশ আমার ভালোই পছন্দ হয়েছে।
আমাদের দুজনেরই পছন্দ হলো। পিকু তো নির্বাক দর্শক, এই সমস্ত পছন্দ অপছন্দের মধ্যে খুব একটা ঢোকে না, চুপ করে এসে এই পাশে এক কোণায় বসে রয়েছে। এই যে, আর দোকানটাতে প্রচুর ঘর সাজানোর জিনিস, মানে এই পর্দা, পাপোশ, নানান রকমের ম্যাট, কার্পেট, কম্বল, এই জাতীয় আর কি জিনিস, বালিশের কভার থেকে শুরু করে নানান জিনিস। প্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাড়ি ফেরার পথে আসলাম মিষ্টির দোকানে। আমার দুরকম হয়ে গেছে দেওয়া। একটা স্ক্যানারটা দেবেন। আজকে পুরো রাস্তা কন্টিনিউ হাঁটলাম, কিন্তু একটাও ফুচকার দোকান পেলাম না। সারাদিন আজকে যা পরিমাণে বৃষ্টি হয়েছে। ফেরার সময় আবার মোমো নিয়ে আসলাম। এই রয়েছে মিষ্টি, নববর্ষের মিষ্টি। কদিন ধরে সমানে মিষ্টি আনা চলছে আর মিষ্টি খাওয়াও চলছে, কম হচ্ছে না খাওয়া। মোমোর দোকানের পাশেই ফুচকার দোকান পেয়েছিলাম, ফলে একটু ফুচকা খেলাম। 1 প্লেট স্টিম মোমো আর 1 প্লেট ফ্রাই মোমো পার্সেল করে নিয়ে বাড়িতে আসলাম। এইসব খেলেই আর রাতে খাওয়া দাওয়া পুরোপুরি হয়ে গেল বলতে গেলে। এই 2টো প্যাকেটের সস খুব সুন্দর খেতে। আগের দিন স্কাই টাচ থেকে ওর বাবা মোমো এনেছিল, এটা দিয়েছিল, তো আমাদের এক্সট্রা আরও 2 প্যাকেট ছিল, সেইগুলো খেয়েছিলাম। আর এই 2টো ফ্রিজে ছিল, এটা বের করে রাখি। ওর বাবার জন্য যেটুকু মোমো রাখলাম, তার মধ্যে যদি এটা দিয়ে খায় তো খাবে, আর না হলে আর রাখবো না। মোমো আর এই স্যুপ ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না। দেখি কখন বাড়ি ঢোকে। আমরা তো কেনাকাটা করে আগে বাড়ি ঢুকে গেছি। আর এই একটু মিষ্টি নিয়ে এসেছি, আগামীকাল পিকুর কম্পিউটার ক্লাস রয়েছে, স্যার আসবে, তো স্যারের জন্য একটু মিষ্টি এনে রাখা। হাজার হোক আমরা তো বাঙালি, বাংলার নতুন বছরে একটু সবাইকে মিষ্টি মুখ করাতেই হয়। এখন খাবি মিষ্টি? ডিনার ডান? বসে নিলাম। আজকে স্নান করে এই জামাটা পরেছি, স্নান করে পুজো দিয়ে তারপরে ছেলের স্কুলে গেলাম ওর জন্য শার্ট আনতে। শার্ট নিয়ে আসলাম, বাড়িতে এসে দেখি ইলেকট্রিকের 2জন মিস্ত্রি এসে বসে রয়েছে। আর তাদেরকে চাটা বানাতে গিয়ে আর জামা চেঞ্জ করা হয়নি। তারপর রান্নাবান্না করতে আজকে হয়ে গেল প্রচণ্ড লেট। সব সেরে উঠতে না উঠতেই পড়তে চলে এসছে বাচ্চারা। মানে মাঝখানে 15 মিনিট মতন টাইম পেয়েছিলাম, তার তখনও আর এটা চেঞ্জ করা হলো না। পরিয়ে উঠে বাজারে গেলাম, চেঞ্জ করিনি। আর এখন ওই জন্য ভাবলাম চেঞ্জ করবো কি, একেবারে তো গা হাত পা ধুতে যাবো, তার আগে এগুলো একটু দেখিয়ে নিই। এটা হচ্ছে ওই কচি কলাপাতা কালারের একটা পর্দা, 2টো জানলা আর একটা দরজা, 3টের। উপরের ঘরের জন্য কেনা হয়েছে। উপরের ঘরের ওয়ালে যে কালার করা হয়েছে তার সঙ্গে দেখলাম মনে হলো এটা যাবে। এই এরকম হচ্ছে 2টো জানলার জন্য 2টো। এই যে এই 2টো হচ্ছে জানলা, এই 2টো জানলার, আর এটা হলো দরজার। হয়ে গেল উপরের ঘরের জানলা দরজার পর্দা। নিচের জানলা দরজার জন্য আনতাম, তবে একা আমার এত কিছু বয়ে আনা সম্ভব না, নিচে তো অনেকগুলো। এই একটা টেবিল ক্লথ, পিকুর কম্পিউটার টেবিলের জন্য এটা আনা হয়েছে, খুব সুন্দর। এটা ক্রিম কালার, ক্যামেরায় হয়তো হোয়াইট মনে হচ্ছে, কিন্তু ক্রিম কালার, একটা কুসুম কুসুম কালার আছে, খুব সুন্দর রঙটা। এটা নিলাম, এটা একটু ইউনিক। আর এই ধরনের ম্যাক্সিমাম ওই পিঙ্ক কালারের দেখাচ্ছিলো, যেগুলো ন্যাচারালি খুব কমন মানুষের বাড়িতে সেন্টার টেবিলে দেখা যায়, আমি দেখেছি। আর এটা একটু ডিফারেন্ট লাগলো, তাই এটা নিলাম। হলো আমাদের ডাইনিং টেবিলের জন্য একটা টেবিল ক্লথ, টেবিল কভার নয়, টেবিল ক্লথ। এই যে আমাদের রাউন্ড শেপের টেবিল, তো তার জন্য এটা আনা হয়েছে। এটা ওই ক্লথ, কিন্তু খুব সুন্দর, টেক্সচারটা ভালো বলে নিয়ে নিলাম আরও। আর ওই অনেক দিন, মোটামুটি আমাদের টেবিলটার অনেকটাই বয়স হয়ে গেছে, ওপরের কাচটার মধ্যে স্ক্র্যাচ পড়ে যাচ্ছে, তো
ওই জন্য ভাবলাম এতদিন পর একটু টেবিল ক্লথ দিই, দেখি কতদিন ব্যবহার করতে পারি এটা, তারপর যদি না পোষায় সে দেখা যায়। এই হলো আজকের কেনাকাটা। এই ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।